আজ আমি সুবিদ্যাস স্যারের ত্রিভুজ চ্যাপ্টারের পার্ট 3 ভিডিও নিয়ে আলোচনা করব। এর আগে এই চ্যাপ্টারের পার্ট 1 এবং পার্ট 2 দুটো ভিডিও করেছি, সেই ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে পাওয়া যাবে। তো আজকে 26 থেকে স্টার্ট করব। এখানে কোশ্চেন নাম্বার 26 যেটা দিয়েছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রতিটি 40 সেমি এবং অন্তর্বর্তী কোণ 45 ডিগ্রি হলে সমান বাহুর ওপর অঙ্কিত লম্বের উচ্চতা কত সেটা জানতে চেয়েছে। তো সেটা কীভাবে করব? একটা সমবাহু ত্রিভুজ এখানে আগে সমবাহু ত্রিভুজ, এই একটা সমবাহু ত্রিভুজ, এই সমবাহু ত্রিভুজের সমান বাহু, এই বাহু দুটো সমান, সমান বাহু দুটোর দৈর্ঘ্য বলে দিয়েছে 40 সেমি করে এবং অন্তর্বর্তী কোণটাকে বলেছে 45 ডিগ্রি, ঠিক আছে। এবং বলছে সমান বাহুর উপর অঙ্কিত লম্বের উচ্চতা কত। এইখান থেকে যদি সমান বাহুর উপর একটা লম্ব টানি, সেই লম্বটার দৈর্ঘ্য বা উচ্চতা কত সেটা এখানে জানতে চেয়েছে। আমি আগের ভিডিওতে একটা সূত্র বলেছি যে কোনো দুটো সমবাহু ত্রিভুজের যদি দুটো বাহু সমান থাকে এবং একটা কোণ দেয়, তাহলে তার সূত্র হয় হাফ এ বি সাইন থিটা। এ মানে এখানে তোমার 40, বি হচ্ছে এখানে 40 ইন্টু সাইন থিটা, সাইন থিটা মানে 45 ডিগ্রি, ইজিক্যাল টু কত হবে? এই ত্রিভুজের এইটাকে যদি আমি ভূমি মনে করি, ত্রিভুজের এই পার্টটাকে যদি আমি একটু ভূমি মনে করি, ভূমি, তাহলে কী হবে? ত্রিভুজের এই পার্টটাকে যদি ভূমি মনে করি, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কত এখানে? ভূমি হচ্ছে 40 এবং উচ্চতা বা পারপেন্ডিকুলার, এটাকে পি ধরছি, তাহলে পি থাকলো। তাহলে এখান থেকে কত হচ্ছে? এই হাফ কাটা যায়, একটা 40 একটা 40 কাটা যায়, তাহলে এখানে কী হচ্ছে? 40 ইন্টু সাইন 45 ডিগ্রি মান 1/√2 সমান সমান পিটা থেকে গেল। তাহলে পি ইজিক্যাল টু কত হচ্ছে এখান থেকে? 40/√2 সমান সমান কর্ণে আসা করলে কত হবে? 40কে যদি ওপর নিচে √2 দিয়ে গুণ করি 2 হয়, 2 দিয়ে 20, তাহলে কত হচ্ছে এখানে? 20√2। এটা হচ্ছে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 27 যেটা দিয়েছে, একটি ত্রিভুজের ভূমি 15 সেমি এবং উচ্চতা 12 সেমি, এর দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট যে ত্রিভুজের ভূমি 20 সেমি, তার উচ্চতা কত জানতে চেয়েছে। একটা ত্রিভুজ দিয়েছে, ফার্স্টে একটা ত্রিভুজ আঁকছি আমি, সমদ্বিবাহু ত্রিভুজ। এই যে ত্রিভুজটা, সেই ত্রিভুজের ভূমিটা বলে দিয়েছে 15 সেমি এবং এই যে উচ্চতাকে বলেছে 12 সেমি। এবং আরেকটি ত্রিভুজ আছে, সেই ত্রিভুজটার, এখানে আরেকটা ত্রিভুজ আঁকছি, আরেকটি ত্রিভুজ আছে, সেই ত্রিভুজের ভূমিটা আমাকে বলে দিয়েছে 20 সেমি এবং এর উচ্চতাকে আমি নেই, তাই উচ্চতাকে আমি এইচ ধরে নিচ্ছি। এবং ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হবে? হাফ ইন্টু ভূমি কত আমার 20 ইন্টু উচ্চতা কত এইচ, এই সমান সমান এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হবে? হাফ ইন্টু ভূমি হচ্ছে 15 এবং উচ্চতা কত 12। এবং এখানে বলছে দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট, তাই এই ত্রিভুজটা এটা থেকে দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট, তাই এটাকে 2 দিয়ে গুণ দিতে হবে, দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট। এবার বলছে ত্রিভুজের উচ্চতা কত, এখান থেকে উচ্চতা বের করলেই অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে এখান থেকে কী করতে পারি? আমি কাটাকুটি করতে হবে, এই হাফ কেটেই যায় এখান থেকে। তাহলে এখান থেকে কী করতে পারি? 2 দিয়ে করলে 10 হয়, 2 দিয়ে 6, 2 দিয়ে 5, 5 দিয়ে 3 5 15, তাহলে এইচ ইজিক্যাল টু কত হলে 3 6 18। এটা হচ্ছে অ্যান্সার। কোশ্চেন নম্বর 28 যেটা দেখছি, একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ কোনো বিন্দু থেকে বিপরীত বাহুগুলির উপর অঙ্কিত লম্বগুলির দৈর্ঘ্য 4 সেমি 6 সেমি এবং 8 সেমি, ত্রিভুজের উচ্চতা কত সেটা জানতে চেয়েছে। এইটা ক্ষেত্রে একটা উপপাদ্য এখানে কাজ করে, সেটা আমি দেখাচ্ছি। একটা সমবাহু ত্রিভুজ, এই একটা সমবাহু ত্রিভুজ আঁকছি, এই সমবাহু ত্রিভুজের একটা সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ, মানে এখানে যদি অভ্যন্তরস্থ একটা বিন্দুতেই, সেই বিন্দু দিয়ে চারদিকে একটা লম্ব টানবে, এদিকে একটা লম্ব টানছি, এই দিকে একটা লম্ব টানছি এবং এই দিক থেকে একটা লম্ব টানছি, ঠিক আছে। এই লম্ব টানার পরে এখান থেকে একটা উপপাদ্য সৃষ্টি হয়, সেই উপপাদ্যটা ছোটো করে বুঝিয়ে দিচ্ছি। এখান থেকে যদি আমি একটা লম্ব টানতে পারি, এখান থেকে একটা লম্ব টানতে পারি এবং এদিক থেকে একটা লম্ব টানতে পারি, তাহলে কি 3টে আলাদা আলাদা ত্রিভুজ সৃষ্টি হয়। এখানে 3টে আলাদা আলাদা ত্রিভুজের সৃষ্টি হয়। তাহলে প্রত্যেকটা ত্রিভুজকে উচ্চতাগুলোকে যদি আমি P1 P2 P3 ধরি, প্রত্যেকটা ত্রিভুজের উচ্চতাকে, এটাকে যদি আমি P1 ধরি, এটাকে যদি P2 ধরি, এটাকে যদি P3 ধরি উচ্চতাকে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হয়? একটি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হবে? হাফ ইন্টু ভূমি, ভূমিটাকে আমি এ ধরেছি এবং উচ্চতাকে কত হলো P1, প্লাস হাফ ইন্টু ভূমি কত এ ইন্টু উচ্চতা কত P2, প্লাস হাফ ইন্টু ভূমি কত এ এবং উচ্চতা কত P3, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হলো। এদিকে ইজিক্যাল টু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হয় √3/4 ইন্টু বাহু স্কোয়ার বাই এ স্কোয়ার। এই পর্যন্ত এটা হলো। এবার এটাকে কী করতে হবে দেখাচ্ছি। ত্রিভুজের সূত্রটা প্রমাণটাকে দেখে নিই কী করে হচ্ছে, তারপরে সুবিধা হবে কোশ্চেনটা করতে। তাহলে এখান থেকে আমরা কী করতে পারি? এখান থেকে আমি হাফ অফ এ যদি কমন নিই, তাহলে কী থাকে এখান থেকে? ভিতরে P1 প্লাস অফ P2 প্লাস P3
ইজিক্যাল টু কত হবে √3/4 ইন্টু বাহু স্কোয়ার বা এ স্কোয়ার। এদিক থেকে এই দুই দিকে আসলে 2 দুগুণে 4 হয়, একটা করে এ কেটে যায়, দিয়ে এ থাকে এখানে, তাহলে এখান থেকে কথা হচ্ছে P1 প্লাস P2 প্লাস P3 ইজিক্যাল টু কত হলো √3/2 ইন্টু বাহু বা এ। এটা এবার আমাকে কোশ্চেনে কি বলেছে দেখতে হবে। কোশ্চেনে বলে দিয়েছে যে ত্রিভুজের উচ্চতা কত বা হাইট বের করতে বলেছে। এইটা হচ্ছে ত্রিভুজের হাইট, এটা সমান সমান যদি আমি এইচ ধরি তাহলে এইচ ইজিক্যাল টু কত হবে, এইচ ইজিক্যাল টু P1 প্লাস P2 প্লাস P3। তাহলে এখানে P1 এর মান কত, P1 এর মান প্রত্যেকটা মান যোগ করে দেয়, P1 6 প্লাস P2 4 প্লাস P3 8 সমান সমান কত 4 4 10 কত 18 হয়ে গেল। এটাই হচ্ছে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 29 যেটা দিয়েছে, একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ কোনো বিন্দু থেকে বাহুগুলির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 3 সেমি 7 সেমি 5 সেমি ত্রিভুজের ক্ষেত্রফল কত। এবারই একই জিনিসটা, ছবিটা একই থয়েছি এবং এটা বলছে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে। আগেরবার বলেছিল ত্রিভুজের উচ্চতা। তো আমার এখান থেকে কি এসেছিল, আগে এখান থেকে আমার এসেছিল P1 প্লাস P2 প্লাস P3 এর মানটা কি এসেছিল, P1 প্লাস P2 প্লাস P3। এই পার্টটা মনে থাকা জরুরি। এর মান হচ্ছে √3/2 ইন্টু বাহু। এইটুকু মান মনে তুলে তাহলে সুবিধা হবে অঙ্কটা করতে। তাহলে কী বলছে এখানটায়, P1 প্লাস P2 প্লাস P3 এর মানটা কত দিয়েছে এখানটায়, এর মানটা দিয়ে দিয়েছে 7 প্লাস 5 প্লাস 3 টোটাল যোগ করে 15। P1 প্লাস P2 প্লাস P3 এর মানটা দিয়েছে 15, সব করে যোগ করলে 15 চলে আসবে। ইজিক্যাল টু কত হবে √3/2 ইন্টু এ। তাহলে এ ইজিক্যাল টু কত আসছে, এ ইজিক্যাল টু তোমার আসছে 30/√3, 15 দুগুণে 30/√3। তাহলে এখান থেকে কত আসছে 30/√3 মানে 10√3। এই পর্যন্ত চলে আসবে 10√3। তাহলে আমরা কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানি, √3/4 ইন্টু বাহু স্কোয়ার, বাহু মানে কত, এ মানে 10 √3 তার স্কোয়ার। তাহলে এখানে কত হচ্ছে √3/4 ইন্টু 10 স্কোয়ার 100, 100 দুগুণে 300। তাহলে এখান থেকে কত হচ্ছে 16, এখান থেকে 75√3, 4 দিয়ে করলে 475 এটা হয়। তাহলে এখান থেকে কত হচ্ছে 75√3। এটা হচ্ছে অ্যান্সার, এভাবে করতে হবে। 75√3 এখান থেকে হবে। কোশ্চেন নম্বর 30 যেটা দিয়েছে, একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ কোনো বিন্দু থেকে বিপরীত বাহুগুলির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে P সেমি, Q সেমি, R সেমি হলে ত্রিভুজের প্রতিটি বাহু A সেমি হলে নিচের কোনটি সঠিক। 4টে অপশন, তার মধ্যে কোনটা সঠিক সেটা জানতে চাইছে। তো এই একই ত্রিভুজ, ত্রিভুজ ধুয়ে দিয়েছি, একই ধরনের উপপাদ্য কাজ চলছে। এই ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্রটা আমরা পেলাম সেটা পেলাম কি √3/2 ইন্টু বাহু A সমান সমান কি পেয়েছি P1 প্লাস P2 প্লাস P3। এই পর্যন্ত আমরা পেয়ে দিয়েছি এখান থেকে। তাহলে আমি এখান থেকে কী করতে পারি, √3/2 ইন্টু এ থেকে গেল, এখান থেকে P1 প্লাস P2কে ওরা কোশ্চেনে দিয়েছে P প্লাস Q প্লাস R আকারে দিয়েছে, সেটা আকারে লিখে নিলাম। তো এবারে এখানে কী করতে পারি, √3/a ইজিক্যাল টু 2টার দিকে যদি গুণ করে দিই 2/P প্লাস Q প্লাস অফ R, এরকম ধরনের হয়ে যায়। তাহলে এবারে যদি উভয় দিকে বর্গ করে দিই, বর্গ করলে কী হবে, এখান থেকে a স্কোয়ার 3a স্কোয়ার হয়ে যাবে বর্গ করলে, আর এর থেকে 4/P প্লাস Q প্লাস R টোটালটা স্কোয়ার হয়ে যাবে। তো 3a স্কোয়ার ইজিক্যাল টু 4/P প্লাস Q প্লাস R, অপশান বি হবে রাইট অ্যান্সার। যেহেতু বিতেই এই অপশানটা স্যাটিসফাই করে যাচ্ছে, তাই অপশান বি হবে এটার অ্যান্সার। কোশ্চেন নম্বর 31 যেটা দিয়েছে, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 17 সেমি এবং সমকোণ ধারক বাহুগুলির দুটির অন্তর 7 সেমি ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে। কোশ্চেন নম্বর 31 সেটা সমকোণী ত্রিভুজ দিয়েছে, এই সমকোণী ত্রিভুজ অতিভুজটা বলে দিয়েছে 17 এবং সমকোণ ধারক বাহুগুলি বা লম্বার ভূমি এদের অন্তরটা বলে দিয়েছে যে 7 সেমি। তাহলে আমরা কী করতে পারি, অন্তর যেহেতু 7 সেমি বলে দিয়েছে, তাহলে এটাকে x আর এটাকে x প্লাস 7 করতে পারি, কারণ এদের দুটোর অন্তর যদি x প্লাস 7 থেকে যদি x বাদ দিই তাহলে 7ই পড়ে থাকে, তাই এটাকে x আর x প্লাস 7 আকারে লেখা যেতে পারে, অন্তর যেহেতু 7 সেমি বলেছে। এবার এখান থেকে যদি পিথাগোরাস সূত্র অ্যাপ্লাই করি তাহলে কি আসে, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার x প্লাস 7 হোল স্কোয়ার ইজিক্যাল টু 17 স্কোয়ার মানে 289। এখান থেকে কী করতে পারি আমি, x স্কোয়ার থাকলো x স্কোয়ার প্লাস 2ab মানে 14x প্লাস অফ 49 ইজিক্যাল টু 289। এখান থেকে কী করতে পারি এবার, 2x স্কোয়ার প্লাস 14x প্লাস 49 ইকাল টু 289। তো এক্স স্কোয়ার প্লাস 7x, এখানে কি আমি আরেকটা লাইন করতে পারি, সেটা কী করতে পারি, 2x স্কোয়ার প্লাস অফ 14x মাইনাস অফ 320 করতে পারি।
তো এখান থেকে মাইনাস 240 করতে পারি, যেহেতু 289 থেকে 49 বিয়োগ করলে 240 চলে আসে মাইনাস, সেটা আমি করে দিতে পারি। এখান থেকে 2 যদি কমন নিই তাহলে এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস অফ 2 একে 2 দুগুণে 4 120 ইজিক্যাল টু 0। এবার এখান থেকে সলভ করে এক্সের মানটা বের করতে হয়। যদি আমি করি এক্সের মান 15 8 120 হয়, 15 8 120, এক্সের দুটো মান বেরোবে, একটা -15 আর একটা 8, তাহলে মাইনাসটাও নেবো না, তাই এবার 8টা নেবো। এক্সের মান 8 চলে আসলে এক্সের মান যদি 8 আসে তাহলে এটা হবে 8, আর 8 এর সাথে কত, এটা হবে 15। তাহলে আমাকে কি বের করতে দিয়েছে কোশ্চেনে বলে দিয়েছে যে ত্রিভুজের ক্ষেত্রফল কত। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি কত আমার বেরোলো, ভূমি হচ্ছে 15 কিন্তু উচ্চতা কত বেরোলো 8, তাহলে 2 দিয়ে 4 দুগুণে 8, 4 15 60, এটাই হচ্ছে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 32 যেটা দিয়েছে, একটি ঝড়ে একটি গাছ 15 মিটার উঁচু থেকে মচকে গিয়ে গোড়া থেকে 8 মিটার দূরবর্তী স্থানে মাটিতে স্পর্শ করেছে, গাছটির উচ্চতা কত। তো 32 নম্বর কোশ্চেনটা কি করতে হবে, এই একটা গাছ, সেই গাছটা এইখান থেকে মচকে ভেঙে পড়ে গিয়েছে, এবং গাছটির উচ্চতা ফার্স্টে বলে দিয়েছে 15, এবং গাছটির উচ্চতা বলে দিয়েছে 15, এবং কত থেকে, মাটি থেকে 8 মিটার দূরে স্পর্শ করেছে, 8 মিটার দূরে স্পর্শ করেছে। তাহলে এখান থেকে অতিভুজ কত হবে, পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলে এটা 17 হয়ে যাবে, ট্রিপলেট মনে দিলেই হয়ে যাবে। অথবা করে যেতে পারে 8 স্কোয়ার 64 আর 15 স্কোয়ার হচ্ছে তোমার 225, রুটের মধ্যে আসবে 289 সমান 17 হয়ে গেল। তাহলে কি বলছে এখান থেকে গাছটির উচ্চতা কত। তাহলে এইখান থেকে এটা হচ্ছে গাছটির 17 যদি হয়, এটা যদি 17 হয়, তাহলে গাছটিকে এইখান থেকে ভেঙে পড়েছে, তাহলে এটা কত হবে, যেখান থেকে ভেঙেছে তাহলে এই পার্টটাও নিশ্চয়ই 17 হবে। এটাকে ডট ডট দিয়ে দেখালে ভালো বোঝা যাবে, এই পার্টটা তাহলে 17 হবে, ঠিক আছে। তো এই পাশে যদি 17 হয় তাহলে গাছটির উচ্চতা টোটাল কত হলো, 17 প্লাস 15 কত হয়, এইভাবে কোশ্চেনটা করতে হবে, ইকুয়াল টু 32 হয়ে যাবে অ্যান্সার। এটা হচ্ছে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 32 যেটা দিয়েছে, 32 হয়ে গেছে। কোশ্চেন নাম্বার 33 যেটা দিয়েছে, 4 সেমি 5 সেমি এবং 3 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের ভেতরের অন্তর্লিখিত বৃহত্তম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেমি হবে, সেটা জানতে চেয়েছি এখান থেকে। কোশ্চেন নাম্বার 33, এখানে কি করতে পারি, আমি একটা সমকোণী ত্রিভুজ হবে, যেহেতু তাদের বাহুর দৈর্ঘ্য দেখেই বুঝে ফেলেছি যে 3 4 আর 5 যদি হয় তাহলে কি হয়, এখান থেকে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মানে কত হয়, ইজিক্যাল টু অতিভুজ স্কোয়ার মানে 5 স্কোয়ার দিয়ে আছে। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের বাহু, তাই এটা সমকোণী ত্রিভুজ এখানে নেবো ভালো করে। এই একটা সমকোণী ত্রিভুজ, এবং এই সমকোণী ত্রিভুজের ভিতরে একটা বর্গক্ষেত্র আছে অন্তর্গত, সর্ববৃহৎ একটা বর্গক্ষেত্র আছে ধরে নিলাম। এই একটা বর্গক্ষেত্র ধরে নিচ্ছি, বর্গক্ষেত্রটা ঠিক হচ্ছে না, ধরে নিলাম এই একটা বর্গক্ষেত্র আছে, বর্গক্ষেত্র আছে, এই একটা বর্গক্ষেত্র, সেই বর্গক্ষেত্র আছে, এবং কি বলেছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করতে দিয়েছে আমাদের। তাহলে আমি কি ধরছি, এইটা হচ্ছে তোমার 3 ধরে নিলাম, এটা হচ্ছে 5 যেহেতু বলে দিয়েছে ওখানটা, আর এটা 4 সমবাহু ত্রিভুজের। এবং এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যে সূত্রটা, সেটাকে আমি বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্যটাকে x ধরে নিচ্ছি, সব কটা করে x, বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য সব x করে ধরে নিলাম। সব যদি x ধরে নিই, যদি এইটুকু পার্ট যদি, এবার এখান থেকে দেখতে হবে এই টোটাল পার্টটা যদি 3 হয়, এই পার্টটুকু কত হবে, এই পার্টটুকু, এখান থেকে এই পার্টটুকু হবে 3 মাইনাস এক্স, এবং এই টোটাল পার্টটা যদি 4 হয় তাহলে এই পার্টটুকু কত হবে, 4 মাইনাস এক্স, বুঝা গেল। এবার এখান থেকে কি করতে পারি, আমি ত্রিভুজের বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, বাহু স্কোয়ার বা এক্স স্কোয়ার লিখলাম, প্লাস দিলাম, এবং এখানে কি করতে হবে, ফার্স্টে এখানে করতে হবে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কত, এই যে ত্রিভুজ থাকলো, এই ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি কত, ভূমি হচ্ছে এক্স ইন্টু উচ্চতা কত 3 মাইনাস অফ এক্স, প্লাস এবার কি করতে হবে, এই যে ত্রিভুজটা পেলাম, এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কত হবে, এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কত হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি কত, এখানে ভূমি হচ্ছে তোমার এক্স ইন্টু উচ্চতা কত 4 মাইনাস এক্স, বোঝা গেল এটুকু। প্লাস দিচ্ছে, আবার প্লাস দিয়ে প্লাস না, এবার ইজিক্যাল টু হবে, প্লাস হবে না এখানে, আর ইজিক্যাল টু দিয়ে কি হবে, ইজিক্যাল টু দিয়ে হবে টোটাল যে ত্রিভুজটা, টোটাল ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্রটা হয়, টোটাল যে ত্রিভুজটা তার ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু ভূমি কত 4 ইন্টু উচ্চতা কত 3,
বোঝা গেল এখান থেকে। এবার এখান থেকে এক্স এর মানটা বের করতে হবে, এক্স এর মান বেরিয়ে গেলেই তাহলেই হয়ে যাবে, তারপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয়ে যাবে। তাহলে এক্স এর মান বের করতে গেলে আমাকে এখান থেকে কী করতে হবে, এক্স এর মান বের করতে গেলে আমাকে এখানে কী করতে হবে, এক্স স্কোয়ার থাকলেও প্লাস এখান থেকে কী করতে পারি আমি এখান থেকে করতে পারি 3x মাইনাস এক্স স্কোয়ার বাই 2 করে দিতে পারি, একটু ইজি করলে ভালো হলো। তো এই লাইনটা মুছে দিচ্ছি আমি, এই লাইনটাকে এদিকে লিখে দিচ্ছি, কি ছিল হাফ ইন্টু ভূমি কত 4 ইন্টু উচ্চতা হচ্ছে 3, ওটা ওইখানে লিখে দিচ্ছি। এদিকে এবার কত করছি প্লাস হয়ে গেল, এটা প্লাস অফ 4x মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ইজিক্যাল টু হাফ, 2 দিকে কেটে দিচ্ছি, 2 দিয়ে 4 হয়ে গেল, 2 হয়ে গেল 3 দুগুণে 6, এদিকে হয়ে যাচ্ছে 6। তাহলে এবারে আমি এখানে কী করতে পারি, এখান থেকে যদি 2 যদি লসাগু হয় তাহলে কত হবে, এখানে 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু 6। এই এক্স স্কোয়ার কেটে যায়, কেটে যাবে না, এখানে দুটো এক্স স্কোয়ার আছে, দুটো এক্স 2x স্কোয়ার কেটে যাবে দুটো মিলে, এখান থেকে ওপর থেকে কত 4 3 7x ইজিক্যাল টু 6 দুগুণে 12, তো x ইজিক্যাল টু কত হবে 12/7, x ইজিক্যাল টু 12/7 আসলো। তাহলে এবার কি বলেছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, x এর মান কত 12/7, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটাকে x ধরেছি, তার মানে 12/7, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি বাহু স্কয়ার x স্কয়ার মানে কি 12/7, টোটালটা স্কয়ার, 12 স্কয়ার মানে কত 144, আর 7 স্কয়ার 49, 144/49, এটা হচ্ছে অ্যানসার। নেক্সট কোশ্চেন নাম্বার 34 যেটা দিয়েছে, বলছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু 30% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি হবে। এখানে সে আগের একটা সূত্র, আগের ভিডিওগুলো যেটা বলেছি সেটা x প্লাস ওয়াই প্লাস অফ xy বাই 100%, পার্সেন্টেজ এর অঙ্ক থাকে। বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য বলছে 20%, বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য বলছে 30% বৃদ্ধি পেয়েছে, 30% বৃদ্ধি পেয়েছে বলে দিচ্ছে এখানটাই। তাহলে যেহেতু একটাই পার্সেন্ট আছে তাই ওয়াইটাকেও x ধরা যেতে পারে, এদিকে কত হবে এখান থেকে 2x প্লাস এক্স স্কোয়ার বাই 100, এই সূত্রটা এখানে হতে পারে যেহেতু পার্সেন্টেজ একটাই আছে, এবং 30% বৃদ্ধি করেছে মানে কি 30% বৃদ্ধি মানে কত হবে, এখানে যে 30% 3 দুগুণে 60, 6 হবে, 30% মানে 900 বাই 100 হয়ে যাবে, h0 কাটা, 69% হবে এখান থেকে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 35 যেটা দিয়েছে, একটি ত্রিভুজের প্রতিটি বাহু 20% হ্রাস পেলে ক্ষেত্রফল কত হ্রাস হবে, 20% হ্রাস পেয়েছে বলে দিচ্ছে। তাহলে এখান থেকে কী করতে পারি, -20 হবে 20%, দুটোই 20 দিচ্ছে আগে সূত্র, প্লাস একটা -20 হবে, এখান থেকে 20% হ্রাস পেয়েছে বলছে, তাই না? এখান থেকে কেমন হলো ব্যাপারটা দেখছি। তো কোশ্চেন নাম্বার 35 যেটা হবে, সূত্রটা কি হয় 2x প্লাস এক্স স্কোয়ার বাই 100%, মেন সূত্রটা এটা হয়। তাহলে এখান থেকে কী করতে পারি, বলছে এক্স এর মান 20% হ্রাস পাচ্ছে, হ্রাস পাওয়ার অর্থ কি -2 ইন্টু মাইনাস অফ 20 প্লাস, এখানে যদি -20 স্কোয়ার করি তাহলে মাইনাস উড়ে গিয়ে 400 হয়ে যাবে বা 100 হয়ে যাবে, 0 কাটা, তাহলে এখান থেকে কত আসছে -40 প্লাস 4, তাহলে কত আসছে -36%, মাইনাস যেহেতু চিহ্ন তাই এটা হ্রাস পাচ্ছে, তো এটা হচ্ছে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 36 যেটা দিয়েছে, একটি ত্রিভুজের ভূমি 20% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে হলে উচ্চতা কতটা হ্রাস করতে হবে সেটা জানতে চাইছে। একটা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানেন, হাফ ইন্টু ভূমিটাকে এখানে বলে দিয়েছে 5 ইন্টু উচ্চতাকে আমি হাইট বা এইচ ধরলাম। এবার এখানে করছে 20% যেহেতু বৃদ্ধি বলে দিয়েছে, তো 20% মানে আমরা কি জানি, 20% মানে আমরা জানি 1/5, এখানে 5টা কেন দিচ্ছি, যেটি আগের ক্ষেত্রে আগের যদি ভূমিটা 5 থাকে এখন ভূমিটা বৃদ্ধি পাবে, কত হবে 6 হবে, তাহলে এখানে কি করতে পারি হাফ ইন্টু ভূমি কত বৃদ্ধি পেয়েছে 6। এবার বলতে যাচ্ছে যে উচ্চতাটা কত হবে, যদি ক্ষেত্রফলটা একই থাকতে হবে এবং উচ্চতা কত হবে সেটা জানতে চাইছে, সেটা দেখাচ্ছে। আমি এখান থেকে যদি করি 5h/2 হয়ে গেল ইজিক্যাল টু, এখানে 2 দিয়ে করলে 3 হয়, 3 ইন্টু এই খেলে উচ্চতাটা কত বসালে ক্ষেত্রফলটা 5h/2 আছে, এখানেও 5h/2টা হবে, এখানে উচ্চতাটা কত লিখতে হবে সেটা এখানে জানতে চেয়েছে ক্ষেত্রফল অপরিবর্তিত দেখে, তার মানে তাহলে এখানে যদি আমি 5h/6 যদি বসাই তাহলে 3 দিয়ে করলে 3 দুগুণে 6, তাহলে 5h/2, এদিকেও 5h/2, তাহলে এখানে ক্ষেত্রফলটা অপরিবর্তিত থাকছে, তাহলে এখানে কত 5h/2, আগে ছিল কত h, তার থেকে বাদ দিয়ে দিই 5h/2 উচ্চতাটা, আর বাই h ইন্টু 100%, এইভাবে এটাকে বের করতে হয়। 6h থেকে 5h বাদ গেলে কত হবে, h তো অলরেডি কেটেই যাবে, তাহলে এখান থেকে তোমার আসবে 6 - 5/6 ইন্টু 100%, তো এখান থেকে কত আসবে, এখান থেকে তোমার আসে যাবে 100/6, তাহলে এখান থেকে 100/6 মানে আসবে 16.2/3%, এটা হচ্ছে অ্যান্সার, এটাকে এইভাবেই করতে হবে।
কোশ্চেন নাম্বার 37 যেটা দিয়েছে, একটি ত্রিভুজের ভূমি 20% হ্রাস পেলে ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে হলে উচ্চতা কত বৃদ্ধি করতে হবে। এখানে ভূমিটা আবার হ্রাস পেয়েছে, ভূমি কত পার্সেন্ট হ্রাস পেয়েছে, 20% হ্রাস পেয়েছে। 20% মানে কি জানি আমরা 1/5 হ্রাস পেয়েছে। তাহলে কি জানি হাফ ইন্টু ভূমি, আগের ভূমি ছিল 5 এবং উচ্চতাটাকে ধরে নিলাম h, হ্রাস পেয়েছে, তাহলে হাফ ইন্টু ভূমি 5 থেকে কমে 4 হয়ে গেছে। তাহলে কত উচ্চতা যদি এখানে দিই তাহলে আমার ক্ষেত্রফলটা আগে যা ছিল এখনও তাই থাকবে। তাহলে এখান থেকে কী করতে পারি, আমি এখান থেকে 5h/2 করলাম, সমান এখানে কত করতে পারি, 2 দিয়ে 2 ইন্টু এখানে কত বসালে 5h/2 হবে। এখানে যদি আমি 5h/4 বসাই তাহলে 2 দিয়ে 2 দুগুণে 4, তাহলে 5h/2 থাকে। তাহলে আগে কত ছিল 5h/4, তার আগে -h/h ইন্টু 100%। এইভাবে এটাকে বের করতে হয়। 5h থেকে 4h বাদ দিলে একটা h হয়, h/4h হবে এখান থেকে, ইন্টু 100%, এই h কেটে দেয়, 4 দিয়ে 4 25 100 সমান 25%, এটার হবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 38 যেটা দিয়েছে, একটি ত্রিভুজের ভূমি 20% বৃদ্ধি পেলে উচ্চতা 30% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। এখানে যেহেতু ভূমি আর উচ্চতা দুটো দিয়েছে তাহলে এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে হবে, x + y + xy/100%। ভূমি আর উচ্চতা যেহেতু এখানে দিয়েছে তাহলে কি বলছে এখানটাই, ভূমি মানে 20% আর একটা 30% দুটোই বৃদ্ধি, তাই প্লাস চিহ্ন দিলাম। এখানে 20 × 30/100, 0 0 0 0 কাটা, তাহলে 30 আর 20 50 প্লাস 3 × 6 মানে 56% বৃদ্ধি। এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 39 যেটা দিয়েছে, একটি ত্রিভুজের ভূমি 20% বৃদ্ধি এবং উচ্চতা 30% হ্রাস পেলে ক্ষেত্রফল কত হবে। ভূমিটা বলছে 20% বৃদ্ধি, তাহলে আমি এখানে কি করতে পারি, +20 আর একটা হ্রাস দিয়েছে 30% হ্রাস, সেটাকে মাইনাস চিহ্ন দিয়ে প্রকাশ করতে হবে। এখানে কথা হচ্ছে 20 × -30/100, 0 0 এই 0 এই 0 কাটা, তাহলে এখান থেকে কত আসছে আমার, এখান থেকে -30 আর 20 10 চলে আসছে, এখানটায় প্লাস -3 × 6 মাইনাস সব 16%, যেহেতু মাইনাস চিহ্ন হচ্ছে তাই এর অর্থ হচ্ছে হ্রাস পাবে, মাইনাস চিহ্ন হচ্ছে হ্রাস পাবে। কোশ্চেন নম্বর 40 যে একটি ত্রিভুজের ভূমি 30% বৃদ্ধি এবং উচ্চতা 20% হ্রাস পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। আগেরটার মতনই এটা একটা 30% প্লাস বৃদ্ধি দিয়েছে এবং একটা 20% হ্রাস দিয়েছে, তাহলে কি হলো প্লাস 30% বৃদ্ধি ইন্টু 20% হ্রাস, তাই -20/100, 0 0 এই 0 এই 0 কাটা, তাহলে এখান থেকে কত আসছে তোমার, এখান থেকে 10 আসছে প্লাস মাইনাস 3 × 6, তাহলে এখান থেকে কত আসছে, 10 থেকে 6 গেলে 4%, যেহেতু প্লাস চিহ্ন আসছে তাই এটা বৃদ্ধি পাবে। এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 41 দিয়েছে, একটি ত্রিভুজের ভূমি 30% হ্রাস এবং উচ্চতা 20% হ্রাস পেলে ক্ষেত্রফল কত হ্রাস পাবে। দিচ্ছে দুটোই হ্রাস পাচ্ছে, ভূমি উচ্চতা দুটোই, একটা 30% হ্রাস আর একটা 20% হ্রাস, প্লাস মাইনাস অফ 30% হ্রাস পেয়েছে ইন্টু -20% হ্রাস পেয়েছে /100, 0 0 0 0 কাটা, তাহলে 30 আর 20 কত হচ্ছে -50 আর এটা মাইনাস প্লাস প্লাসই থাকবে, যেহেতু মাইনাস প্লাস 3 × 6 হয়ে গেল, তাহলে এখান থেকে কত আসছে তোমার 44%, -44%, যেহেতু মাইনাস হচ্ছে তাই এখান থেকে হ্রাস হবে। এটা হচ্ছে অ্যান্সার। কোশ্চেন নম্বর 42 যেটা দিয়েছে, একটি ত্রিভুজের ভূমি ও উচ্চতার অনুপাত 3:4 এবং ক্ষেত্রফল 1176 বর্গ সেমি হলে ত্রিভুজের উচ্চতা কত। ভূমি এবং উচ্চতার অনুপাত দিয়েছে 3:4, সেটাকে আমি একটা 3x ধরে নিচ্ছি, একটা 4x ধরে নিলাম, তাহলে কি জানি ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি হচ্ছে 3x এবং উচ্চতা কত 4x, এটা আমাকে দিয়েছে 1176, তাহলে এখান থেকে আমাকে x এর মানটা বের করতে হবে। x এর মান যদি বের করতে হয় তাহলে এখান থেকে কী করতে পারি, আমি এখান থেকে করতে পারি x², এখান থেকে আমি করতে পারি 2 দিয়ে 2 দুগুণে 4 করে দিলাম, তাহলে x² কত হবে 3 দুগুণে 6 মানে 1176/3 দুগুণে 6টা নিচে চলে গেল, তাহলে এখানে কাটাকুটি করে যদি 6 196 আসবে, কাটাকুটি করলে তাহলে x কত হবে 14 হবে। x এর মান যদি 14 হয় তাহলে আমাকে কি চেয়েছে, উচ্চতা চেয়েছে, উচ্চতা মানে এখান থেকে x এর মান এখানে যদি বসে দিই, 14কে যদি 4 দিয়ে গুণ করি তাহলে 14 × 4 = 14 × 4 = 56 সেমি। এটাই হচ্ছে অ্যান্সার। তো আজ এই পর্যন্তই 42টা কোশ্চেন, এর পার্ট 4 এর ভিডিওটা আসবে, সেগুলো কোশ্চেনগুলো শেষ হবে এই পর্যন্ত।